ইসলামের অন্যতম স্তম্ভ হজ মহান রবের নৈকট্য লাভের মাধ্যম। বিশ্বে হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমান আওয়ামী লীগ সরকার হজ ব্যবস্থাপনায় দূর করেছে সকল অনিয়ম। উন্নত ব্যবস্থাপনার কারণে এখন আর হাজিদের পড়তে হয় না প্রতারণা বা ভোগান্তিতে। এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৮৫,২৫৭ জন। বুধবার রাজধানীতে হজ কার্যক্রম ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহুমাত্রিক পদক্ষেপ আর কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চিত হয়েছে হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা। বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণে এখন অনেক সহজ হজ ব্যবস্থাপনা। এ ধারা অব্যাহত রাখতে হজ যাত্রীদের কাছে দোয়া চান শেখ হাসিনা। আপনারা যাবেন, অবশ্যই আমাদের জন্য, বাংলাদেশের জন্য দোয়া করবেন। এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি, সেই দোয়াটাও আপনারা করবেন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো এক হয়ে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় অনেক সহজ হতো। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি খুবই দুঃখজনক। শেখ হাসিনা বলেন, তিনি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন।